গ্রোথ, ড্রাই ফ্রিজি হেয়ার, গ্রোথ হচ্ছে না চুলের, এরকম অনেক প্রবলেম সবার মধ্যেই দেখা যায়। তো আজকে আমি 6টা হেয়ার কেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমরা ফলো করলে একটু হলেও হেয়ার গ্রোথ হবে, হেয়ার ফল কমাও বন্ধ হবে। হাই এভরিওয়ান, আমি মনীষা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো টাইটেল থাম্বনেল সবকিছু দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সাথে 6 থেকে 7টা টিপস বলবো হেয়ার কেয়ার রিলেটেড, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের চুল পড়া অনেকটাই কমবে, চুল গ্রোথ হবে, হেয়ার গ্রোথ হবে। তো অনেকেরই আছে ড্রাই ফ্রিজি হেয়ার, সেটাও অনেকটা স্মুথ হবে যদি তোমরা এই টিপসগুলি ফলো করো। ফলো না করলে দেখো আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি যতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলি শেয়ার করবো, সেগুলি যদি তোমরা একটু হলেও ফলো করো, আমি 100% শিওর না হলেও 80% শিওর যে তোমাদের চুল এখান থেকে এখানে যাবে, এখানে না গেলেও এখান থেকে এখানে আসবে। প্রথমে আমি তোমাদের দেখাই যে আমি কি কি প্রোডাক্টস ইউজ করি। আমি সব ডিটেলসে বলবো না, কারণ ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যদি তোমরা জানতে চাও যে আমি কি কি প্রোডাক্টস ইউজ করি কিছু ডিটেলসে বলার জন্য আমাকে কমেন্ট করতে হবে, তাহলে আমি অন্য একটা ভিডিও বানিয়ে তোমাদের বলবো। এটাই হয় আমার সাথে সবসময়। তো আমি এই প্রোডাক্টস গুলো ইউজ করি। যদি প্রোডাক্ট গুলোর ব্যাপারে তোমাদের ডিটেলসে জানতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সব প্রোডাক্টের ব্যাপারে মেইন টপিকে আসা যাক। 6টা টিপস আমি তোমাদের বলে দিই। টিপস নাম্বার 1 হচ্ছে হেয়ার গ্রোথ সিরাম। তোমরা যারা এই ভিডিওটা দেখেছো, এটা আমি একটা হেয়ার মাস্কের ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওতে অনেকটা ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেকটা থ্যাংক ইউ। ভিডিওটা যারা দেখেছো তাদেরকে আমি বলেছিলাম যে মেথির জলটা তোমরা ইউজ করবে, ফেলবে না। তো কিভাবে ইউজ করবে আজকে এই ভিডিওতে বলবো। মেথির জলটার মধ্যে তোমরা রোজমেরি এসেনশিয়াল অয়েলটা ইউজ করবে। যদি তোমাদের কাছে না থাকে তোমরা যে কোনো হেয়ার অয়েলও ইউজ করতে পারো। সেই হেয়ার অয়েলটা দিয়ে একটু মিক্সড করে স্প্রে বোতলের মধ্যে রেখে দেবে। যেদিন শ্যাম্পু করবে সেদিন 30 মিনিট আগে তোমরা এটা লাগিয়ে রেখে দিতে পারো, তারপর শ্যাম্পু করে ফেলবে। তো তোমরা যারা হেয়ার গ্রোথ হচ্ছে না, আমি বলবো এটা তোমরা ইউজ করে দেখো। যে চুলগুলো তোমাদের পড়ার সেগুলো পড়বেই, সেগুলোকে তোমরা শত চেষ্টা করলেও আটকে রাখতে পারবে না, কিন্তু যেগুলো আছে সেগুলোর দিকে তোমাদের ফোকাস করতে হবে, যে কটা চুল আছে সে কটা চুলকে কিভাবে ম্যানেজেবল করে রাখবো, কিভাবে সুন্দর করে রাখবো, আর হেয়ার গ্রোথটা কিভাবে আরো বাড়াবো। 1-2 মাস ইউজ করে দেখো। কোনো জিনিস তো একবার ইউজ করলে একদম পুরো হেয়ার গ্রোথ হয়ে যাবে এরকম তো হবে না। তোমরা 1-2 মাস ইউজ করে দেখো, আমি বলবো যে অনেকটা তোমরা রেজাল্ট পাবে। ইউজ করেছি, আমি রেজাল্ট পেয়েছি, তার জন্য আমি তোমাদের বলছি যে তোমরা এটা ইউজ করে দেখো, তোমাদের হেয়ার গ্রোথ হবে। টিপস নাম্বার 2, শ্যাম্পু। তোমরা যেই শ্যাম্পু ইউজ করো না কেন, শ্যাম্পুটা পুরো স্ক্যাল্পে এরকম ভাবে দেবে না। শ্যাম্পুটা প্রথমে তোমরা একটা মগের মধ্যে জল নিয়ে তারপর যতটুকু শ্যাম্পু তোমাদের প্রয়োজন ততটুকু শ্যাম্পু দিয়ে গুলে তারপর ইউজ করবে। শ্যাম্পুর মধ্যে যতই তোমরা বলো কেমিক্যাল আছে, তো সেই কেমিক্যাল থেকে তোমাদের চুলটা বাঁচবে আর চুল পড়াটাও কমবে। টিপস নাম্বার 3, হেয়ার কন্ডিশনার। তোমরা যদি চাও তোমাদের চুল স্মুথ, সিল্কি, সফট হবে, ম্যানেজেবল হবে, তাহলে তোমাদের হেয়ার কন্ডিশনার, হেয়ার মাস্ক অবশ্যই ইউজ করতে হবে। যদি তোমরা কেউ হেয়ার কন্ডিশনার, হেয়ার মাস্ক ইউজ না করো তাহলে তোমাদের চুল কোনোদিনও সফট হবে না, সিল্কি স্মুথ হবে না। এটা তোমরা ভেবে রাখো। যদি শুধু শ্যাম্পু ইউজ করো, কন্ডিশনার বা হেয়ার মাস্ক ইউজ না করো, তাহলে কোনোদিনও চুল সফট, স্মুথ, সিল্কি হবে না। তো তোমাদের কন্ডিশনার বা হেয়ার মাস্ক ইউজ করতে হবে। যদি তোমরা চাও যে কি কন্ডিশনার, কি হেয়ার মাস্ক ইউজ করবে, তাহলে আমি তোমাদের বলে দেবো, তুমি করে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে কি হেয়ার মাস্ক ইউজ করবে তোমরা। টিপস নাম্বার 4, হেয়ার সিরাম। হেয়ার সিরাম অনেক ইম্পর্টেন্ট আমাদের চুলকে ম্যানেজেবল করার জন্য। তোমরা যদি হেয়ার সিরাম ইউজ না করো তাহলে চুলটা ম্যানেজেবল হবে না। হেয়ার সিরামটা ইউজ করবে, তারপর তোমরা কোম করে দেখো চুলটা ইজিলি ডিট্যাঙ্গেল হয়ে যাবে। না হলে চুল যখন কোম করবে না তখন পুরো হেয়ারটা একদম জট পাকিয়ে যায়, ভালোভাবে কোম হতে চায় না। তো হেয়ার সিরামও অনেক ইম্পর্টেন্ট। টিপস নাম্বার 5, চুলটা তোমরা কিভাবে কোম করবে। হুট করে এখান থেকে চুলটা কম করবেন না, তাহলে কিন্তু চুলটা অনেকটা ছেঁড়ার সম্ভাবনা আছে। সব সময় কি করবে, 2 পার্ট করে ফেলবে, তারপর নিচে থেকে উপরের দিকে যাবে, নিচে থেকে উপরের দিকে যাবে। তাহলে কি হবে, তোমাদের চুলটা অনেকটা কম ছিঁড়বে। তো কম ছিঁড়লেই তো চুলটা সুন্দর থাকবে না, একদম ম্যানেজেবল থাকবে। আর চুল যত ছিঁড়বে তত চুলও পাতলা হবে তোমাদের। তো তোমরা ভাবে যে হেয়ার ফল হয়ে যাচ্ছে কি না কি হয়ে যাচ্ছে, তোমরা তোমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলোকে চেঞ্জ করতে হবে, তাহলে তোমাদের চুল অনেকটা সুন্দর হয়ে যাবে। টিপস নাম্বার 6 হচ্ছে, আমি কিছুদিন ধরে
সিডস খাওয়া স্টার্ট করেছি। আমি অনেক আগে থেকে ড্রাই ফ্রুটস খেতাম, কিন্তু সিডস আমি খেতাম না। কিছুদিন ধরে আমি সিডস খাওয়া স্টার্ট করেছি। সিডস যদি খাও তোমরা, তোমাদের স্কিন, তোমাদের হেয়ার অনেকটা ভালো থাকবে। তো সিডস আমি তোমাদের দেখিয়ে দেবো সাইডে আমি কোন সিডস খাই, কিভাবে খাই সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো সিডস যদি তোমরা খাও না, তোমাদের স্কিন হেয়ার অনেকটা ভালো থাকবে। আর যদি সিডস না খেতে পারো, তাহলে যে টিপসগুলো আমি প্রথমে বলেছি সেগুলো তোমরা ফলো করতেই পারবে। তোমরা সিডস খেও যদি এফোর্ড করতে পারো। জানি না তোমরা কতটা হেল্পফুল হয়েছো, কিন্তু আমি বলবো যেগুলো টিপস বলেছি সেগুলো তোমরা প্লিজ ফলো করো। শ্যাম্পুটাকে ডাইরেক্ট ইউজ না করে একটু জলে গুলে দিও। আর যে আমি হেয়ার গ্রোথ সিরামটা বলেছি, যেটা মেথির ওয়াটার, সেটা তোমরা ইউজ করে দেখো, অনেক ভালো রেজাল্ট পাবে। আমি সব তোমাদের নেক্সট একটা ভিডিওতে বলে দেবো। যদি তোমরা চাও, তাহলে কমেন্ট করতে পারো। আমি সব বলে দেবো যে আমি কোন হেয়ার মাস্ক ইউজ করি, আমি কোন সিরাম ইউজ করি, আমি কোন শ্যাম্পু ইউজ করি, সব তোমাদের বলে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, একটুও তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের হেল্প হয়েছে এই ভিডিওটা দেখে, তাহলে বলবো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।